হ্যালো ফ্রেন্ডস, বিজ্ঞানীদের মতে একটা সময় ছিল যখন পৃথিবীতে মানুষ বসবাস করতো না। তখন এই পৃথিবীতে বাস করতো ডাইনোসর। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কি নিয়ে আলোচনা করতে চলেছি। আজ আমি আপনাদের সামনে বিআর বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। ডাইনোসর রহস্য ও ডাইনোসর বিলুপ্তির কারণ। বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 100 মিলিয়ন বছর আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল না। তখন পৃথিবীতে রাজ করত ভয়ঙ্কর সব প্রাণী, যাকে আমরা ডাইনোসর নামে চিনে থাকি। তখনকার সময়ে ডাইনোসর এতটাই শক্তিশালী ছিল যে কোনো কিছু নিমেষেই ধ্বংস করে দিতে পারত। ডাইনোসরের উচ্চতা ছিল বড় বড় বিল্ডিং এর থেকেও বেশি। এই প্রাণীটি 90 কিলোমিটার প্রতি ঘন্টায় দৌড়াতে পারত। হাজার হাজার বছর যাবৎ তারা পৃথিবীতে রাজ করেছে। কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটেছিল যার ফলে পৃথিবী থেকে ডাইনোসর নামক সকল প্রাণী একদম নিঃশেষ হয়ে গিয়েছিল। 1841 সালের দিকে প্রথমে ডাইনোসরের খোঁজ পায় বিজ্ঞানীরা। তখন থেকে আজ পর্যন্ত প্রায় 10,000 ভিন্ন ভিন্ন জাতের ডাইনোসরের ফসল পাওয়া গিয়েছে। ঠিক কি কারণে ডাইনোসরের পৃথিবী থেকে গায়েব হয়ে গিয়েছিল? শত শত বছর আগে এই ডাইনোসর পৃথিবীতে রাজ করেছিল, কিন্তু হঠাৎ একদিন প্রায় 10 থেকে 15 কিলোমিটার লম্বা একটি অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে অনেক দ্রুত বেগে ছুটে আসছে এবং পৃথিবীর বুকে আছড়ে পড়ে। এই ঘটনা ঘটেছিল প্রায় 66 মিলিয়ন বছর আগে। প্রতি সেকেন্ডে এই অ্যাস্ট্রয়েডের গতি ছিল 30 কিলোমিটার। তো এই অ্যাস্ট্রয়েড যখন পৃথিবীতে পড়ে সেখানে একটা গর্ত হয়ে গিয়েছিল যা 128 কিলোমিটারের মতো। এই অ্যাস্ট্রয়েডের বিস্ফোরণ জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার থেকেও 1 মিলিয়ন বেশি বড় বিস্ফোরণ হয়েছিল। এই বিস্ফোরণের তাপমাত্রা এতটাই ছিল যে আশেপাশে যা ছিল সব গলে গিয়েছিল এবং পৃথিবীর তাপমাত্রা কয়েক ঘন্টার জন্য অনেক বেশি বেড়ে গিয়েছিল, যার ফলে কয়েক হাজার প্রাণী আগুনে সিদ্ধ হয়ে মারা গিয়েছিল। শুধু সেই সব প্রাণী জীবিত ছিল যারা কোনো গর্ত বা পানির ভেতরে লুকিয়ে থাকতে পারত। এই অ্যাস্ট্রয়েড বিস্ফোরণের কারণে 2 কিলোমিটার উচ্চ সুনামি হয়েছিল বলে বিজ্ঞানীরা ধারণা করেন। সুনামি সহ পৃথিবীর বুকে অ্যাসিড বৃষ্টি এবং বড় বড় ভূমিকম্প হয়েছিল। এই বিস্ফোরণের ফলে পৃথিবীর মাটি বাতাস এমনভাবে মিশে গিয়েছিল যে পরবর্তী 1 বছরের জন্য পৃথিবীর বুকে সূর্যের আলো পৌঁছাতে পারেন, যার ফলে তাপমাত্রা অনেক কমে গিয়েছিল। তাপমাত্রা কমে যাওয়ায় পৃথিবী ফ্রিজিং হয়ে গিয়েছিল, ফলে অনেক গাছ মারা গিয়েছিল এবং যেসব প্রাণী গাছের পাতা ও ফল খেয়ে বেঁচে জীবন বাঁচাতো তারাও খাদ্যের অভাবে মারা গিয়েছিল। কিছু প্রাণী জীবিত ছিল, তারা মরা ডাইনোসর থেকে যেসব ব্যাকটেরিয়া হতো সেগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করত। এই ভয়ঙ্কর ডাইনোসর নিঃশেষ হয়ে যাওয়ার পর ছোট ছোট প্রাণীগুলো তারা নতুনভাবে জন্ম নিতে শুরু করে। তো ভিউয়ার্স, আজকের ইন্টারেস্টিং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।